আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩২২তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাদিয়াকে দেখা যাবে সে এবার পারিকে ফোন দিয়ে এই মিশন ক্যান্সেল করার কথা বলবে, কারণ এই মিশনে পারি থাকলে পারির জীবনে রিস্ক আছে। তাই সে এবার পারিকে বাদ দিয়েই একা একা মিশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। ওইদিকে পারিও রাগ করে একা একা ইরফানের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইবে। তাই সে এবার ইরফানের বাবার স্টাডি রুমে গিয়ে মাহতাবের ঠিকানা জোগাড় করবে। সে যখন ওটা আনতে যাবে ঠিক তখনই সেখানে আরমান চলে আসবে। সে এসে চুপি চুপি তার বাবার অফিসের সমস্ত ক্লায়েন্টদের ডিটেল নিয়ে আসবে এবং রহমান সাহেবের সাথে একজোট হয়ে কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করার কথা বলবে। এসব যখন সে একা একা বলতে থাকবে ঠিক তখনই পারি লুকিয়ে লুকিয়ে তার সমস্ত বলা কথাগুলো শুনে ফেলবে। আরমান রুমে যাওয়া মাত্রই মিতু আরমানকে এত রাতে সে কোথায় গিয়েছিল সেটা জানতে চাইলে আরমান বলে উঠবে, নিজের যোগ্যতা প্রমাণ করার মিশনে নেমেছি আমি, তাই সেজন্যই বাইরে গিয়েছিলাম। এসব বলে সে মিতুকে সব কিছু খুলে বলবে। ওইদিকে মিতু ও সারা মিলে এবার পল্লব ও মিথিলার সংসারটা নষ্ট করার নতুন একটা প্ল্যান তৈরি করবে। তাই সারা পল্লবের বাবাকে ছাড়ানোর আশ্বাস দিয়ে পল্লবকে অনেক রাতে তার ফ্রেন্ডের একটা ফ্ল্যাটে নিয়ে যাবে এবং পল্লবকে সেটা বোঝাতে থাকবে। আর বোকা পল্লবও তার বাবাকে ছাড়ানোর আশায় অত রাত পর্যন্ত থেকে যাবে। ওইদিকে মিতু মিথিলাকে ফোন দিয়ে পল্লব অন্য একটা মেয়ের সাথে ফ্ল্যাটে রাত কাটাচ্ছে এসব বলে ভুল বোঝাতে থাকবে। তখন মিথিলাও পল্লবকে ফোন দিয়ে যখন তাকে ফোনে না পাবে তখন ভুল বুঝে সেই ফ্ল্যাটের দেওয়া ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়বে। মিথিলা পল্লবকে ফোন দিলে সারা মিথিলার ফোনটা কেটে দিবে এবং বলবে, পল্লব এখন তোমার কোনো ফোন রিসিভ করার দরকার নেই, তুমি আর চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। আর তুমিও ঠিক আগে যেমনটা আমার পাশে ছিলে তেমনই থেকো, আমরা নতুন করে আবার সব কিছু শুরু করব। এই বলে সে পল্লবকে জড়িয়ে ধরলে ঠিক তখনই সেখানে মিথিলা চলে আসবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সৌরভের কাছ থেকে রিফিউজড হয়ে সে কষ্টে দুঃখে আবারও ড্রাগস নিতে শুরু করবে। রাতে তার বাবা তাকে ডিনারের জন্য ডাকতে এলে যখন তাকে ড্রাগস অবস্থায় দেখতে পাবে তখন সে রিয়াকে একটা থাপ্পড় দিবে এবং বলবে, রিয়া কেন এসব করছিস তুই, কেন? ওই ইরফানের জন্য যে তোকে কখনোই ভালোবাসিনি, আর ইরফান তো এখন মরে গেছে, তুই কেন এমন করছিস? উত্তরে রিয়া বলবে, না, ইরফানের জন্য না, আমি এসব সৌরভের জন্য করছি। বাবা, আমি সৌরভকে ভালোবাসি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।